প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে ইন্ডিয়ার মুখ, তারপর প্রধানমন্ত্রী। তবে কি দেশের মসনদ দখলের লড়াই মোদী বনাম মমতার? हम लोग अभी भी ये सोचता है कि मोदी का विकल्प कोई नाम आगामी दिन दूसरा में आएंगे तो हमारे ममता दीदी आएंगे। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি এই দাবি তুললেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কোনো রকম রাগঢাক না করেই তৃণমূল সাংসদ সাফ জানালেন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর বিকল্প প্রথম নামটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। हम लोग अभी भी ये सोचता है कि मोदी का विकल्प कोई नाम आगामी दिन दूसरा में आएंगे तो हमारे ममता दीदी आएंगे। বৃহস্পতিবার সংসদ চত্বরে কংগ্রেস ও ইন্ডিয়ার অন্যান্য শরিকদের সঙ্গে আদানি ইস্যুতে আন্দোলন থেকে বিরত ছিল তৃণমূল। और बंगाल का बहुत समस्या है। दिल्ली सरकार बंगाल को रुपया नहीं देता, वो आवास योजना की रुपया नहीं देता, वो मनरेगा की रुपया नहीं देता। ममता बनर्जी को हर टाइम रुकने के लिए कोशिश करते। তবে সবকিছুকে ছাপিয়ে আরও একবার আলোচনায় উঠে এলো প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বেশ কিছুদিন আগে থেকে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে শরিক দলগুলি চাইছে বাংলার মুখ্যমন্ত্রীকে। সবশেষে আরজেডি নেতা লালু প্রসাদও ইন্ডিয়ার নেতৃত্ব মমতার হাতে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। এবার প্রধানমন্ত্রী পদেও মমতাকে এগিয়ে রাখছেন তৃণমূলের শীর্ষ নেতারা, যার তীব্র কটাক্ষ বাংলার বিরোধী দলগুলির। টিকে থাকার লড়াইতে, পদে থাকার লড়াইতে এরকম মাঝে মাঝে বলতে হয় বিকল্প মুখ। তো 6 মাস আগে বললো না কেন বিকল্প মুখ? 6 মাস আগে যখন যাচ্ছিল বারবার ইন্ডি জোটের পিন্ডি চটকাতে, তখন তো গিয়ে বলতে পারতো যে মমতাই একমাত্র মুখ। সুদীপবাবু তো বলেছেন তার দলের হয়ে, আরএসএস এর নির্দেশে এই কথাগুলো বলেছেন। আরএসএস এর 2 সন্তান, আমি বলি মোদী এবং মমতা। আদানি ইস্যুতে রাহুল গান্ধীর আক্রমণ এবং কংগ্রেস যে বিজেপিকে ঘিরে ধরেছে, সেটার সেফটি ভাল রেস্কিউ অপারেশন টিমের ম্যানেজার হচ্ছেন এরা, আর রেস্কিউ অপারেশন টিমটার নাম হচ্ছে তৃণমূল। প্রথমে ইন্ডিয়ার মুখ, তারপর প্রধানমন্ত্রী। তবে কি দেশের মসনদ দখলের লড়াই হতে চলেছে মোদী বনাম মমতার? জোট শরিক ও তৃণমূল সাংসদের মন্তব্যে সেই সম্ভাবনাই জোরালো হয়ে উঠছে ক্রমশ। কলকাতা টিভি।